রাতের অন্ধকারে ছদ্মবেশে যিনি মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন তিনি ছিলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাতের আধারে বেরিয়েছেন মদিনার গ্রামগুলো দেখার জন্য। মানুষের অবস্থা, কারো দুঃখ, কারো কষ্ট, কে কি অবস্থায় আছে, খেয়েছে কি খায় নাই, রাতের ঘুম ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, এই খবর নেওয়ার জন্য তিনি ছদ্মবেশে বেরিয়ে পড়লেন আমাকে যেন কেউ না চেনে। তিনি হঠাৎ করে একটি ফাঁকা ময়দানে গিয়ে দেখলেন যে নতুন একটু কোনো কিছু দিয়ে তাবুক ঘিরেছে। তাবুক চেনেন তো? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নতুন তাবুকটি দেখে অবাক হয়ে গেলেন। এখানে তো ইতিপূর্বে কেউ ছিল না, হঠাৎ করে কে এখানে এসে তাবুক কিনলো? তিনি চলে গেলেন সেখানে। যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তি তাঁবুর বাহিরে বসে কান্না করছে। কি করছে? তাঁবুর বাহিরে বসে এক ব্যক্তি কান্না করছে, আর ভিতরে একজন মহিলা মানুষ, প্রসূতি মহিলা, তিনার প্রসব যন্ত্রণায় তিনি চিৎকার করছে, কান্না করছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে এসেছো? ব্যক্তিটি বললেন যে আমি একজন মুসাফির, আমি একজন গ্রাম্য মানুষ, এই মদিনাতে আমার চেনা জানা কেউ নেই। ভিতরে আমার স্ত্রী প্রসূতি, তিনি প্রসব যন্ত্রণায় কান্না করছে, আর আমি বাহিরে বসে আছি। আমার স্ত্রীকে সাহায্য করার মতো কোনো মহিলা নেই, কোনো মানুষ নেই, কেউ নেই। তিনি সেখান থেকে চলে গেলেন তিনার বাড়িতে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে তিনি যে শাসক, তিনি যে ওমর, এটা সেই মুসাফির চিনতে পারে নাই, জানতে পারে নাই। তিনি বাড়িতে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল হচ্ছে উম্মে কুলসুম। তিনার নাম ছিল কি? উম্মে কুলসুমকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যেতে হবে, তোমার কিছু কাজ আছে। সেখানে একটা প্রসূতি মহিলা প্রসব যন্ত্রণায় চিৎকার করছে, কান্না করছে, তাকে সাহায্য করতে হবে। তার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নাও, কিছু আটা নাও, কিছু ঘি নাও, রান্না করার জন্য পাতিল নাও। কে বলছেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের স্ত্রীকে নিয়ে চলে গেলেন। যাবার পরে প্রসূতি মহিলাকে তার স্ত্রী সাহায্য করলো। রাত পেরিয়ে গেল, ভোরে একটা সন্তান হয়েছে। সন্তানের খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথে যে মুসাফির বাহিরে বসা ছিল তাকে দেওয়া হলো। মুসাফির অনেক খুশি, অনেক খুশি, অবাক হয়ে গেল, এত রাতের আধারে আমাদেরকে সাহায্য করলেন, আপনার স্ত্রীকে নিয়ে এসে বাড়ি থেকে খাবার আনলেন, আমাদের নিজেদের জন্য খাবার তৈরি করলেন। মুসাফির ব্যক্তিটি অবাক হয়ে যাচ্ছে, দেখতেছে আর অবাক হয়ে যাচ্ছে যে কি হতে পারে। তিনি বলতেছেন যে আমি এখানে এসেছি একটা কারণে, যে আমিরুল মুমিনিন যিনি নেতা, যিনি শাসক, তাকে আমাদের ব্যক্তিগত বিষয়, আমাদের কষ্ট দুঃখের হালতগুলো, অবস্থাগুলো জানার জন্য এসেছি। সুবহানাল্লাহ। অথচ তিনি কি করলেন? আমিরুল মুমিনিন নিজে চলে গিয়েছেন তাদের কাছে, তাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তিনি হচ্ছেন নেতা। যদি নেতা হয় ওমরের মতো হতে হবে, যদি শাসক হতেই হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক হতে হবে।